আসসালামু আলাইকুম। সাদিকা ছাড়া কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করতেছি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি রান্না। রান্নাটি প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। খেতে হয় খুবই মজার। আর সামনে কুরবানি ঈদ। আপনারা চাইলে রসুন দিয়ে গরু মাংসটি রান্নাটি করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে কি কি উপকরণ দিয়ে রান্নাটা করব সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। এখানে আমি 1 কেজি মতো গরু মাংস নিয়েছি। চর্বি সহ গরু মাংসটা আমি নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা বাটা। এখানে চলা আর এলাচটা বেটে নিয়েছি। এবার দেব 3 চামচের মতো পেঁয়াজ বাটা। তার সঙ্গে দিয়ে দেব বাদাম বাটা। বাদামটা আমি এখানে 3 চামচের মতো দিয়েছি। আমি এটা কাজু বাদাম বেটে নিয়েছি। বাটা মশলাগুলো দেওয়া শেষ। এবার দিয়ে দেব শুকনো মশলাগুলো। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। এবার সর্বশেষে দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 3টা এলাচ, 4টা দারচিনি, 7-8টা কালো গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষ। এবার আমি রেগুলার রান্নার তেল দিয়ে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আমি হাতের সাহায্যে তেলটা ঢেলে নিয়ে মাংসগুলো মাখিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাংসটা মাখানো হলে মাংসটা রান্নার পর খেতে বেশি ভালো লাগে, কারণ মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে কোনায় কোনায় পৌঁছে যাবে। আমার মাংসগুলো মাখানো শেষ। আমি মাংসটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর চলে আসলাম রান্না করার জন্য। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা ভাজা হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা গরু মাংসটা এবার আমি ঢেলে দেব। আমি এখানে মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম। মাংসটা যত সময় দিয়ে ম্যারিনেট করে রাখা হবে মাংসের টেস্টটা তত বেশি হবে। এবার আমি সবগুলো মাংস ঢেলে দিলাম। ঢেলে ভালোভাবে এবার হাতের সাহায্যে আমি নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। চুলার জাল মিডিয়ামে রেখে আমি আধা ঘন্টার মতো মাংসটা এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি একটু সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মাংসটা কষাবো যেন মাংসর নিচে লেগে না যায়। লেগে গেলে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। সেজন্য আমি সময় নিয়ে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই। মাংস পানি থেকে যে পানিটা বের হয়ে আসছে সে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালো কষানো হবে মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে। আমার এই মাংস থেকে যতক্ষণ না তেল উঠে আসবে ততক্ষণ আমি এই মাংসটা এভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিব। আমার মাংস গায়ে থেকে অনেকটাই তেলটা উপরে উঠে আসছে। মাংসটা কষানো প্রায় হয়ে আসছে। এর মধ্যে এবার দিয়ে দিব রসুন। আমি এখানে 10-12টা রসুন খোসাটা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছিলাম। এবার মাংসের সঙ্গে রসুনটাও কষিয়ে নিব। মাংসের সঙ্গে রসুনটাও একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলাম, কারণ এভাবে কষিয়ে নিলে রসুনটা ফুলে যাবে না, আস্ত থাকবে, খেতে বেশি ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতো পানি। এখানে আমি গরম পানিটা ব্যবহার করলাম। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা শক্ত হয়ে যাবে, রান্নাটা দেরি হবে, খেতে ভালো লাগবে না। গরম পানি ব্যবহার করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর ঢাকনা উঠাই আমি আবারও মাংসটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। আমার মাংস থেকে অনেকটাই পানি কমে আসছে। এভাবে আমি নাড়াচাড়া করে মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 3 মিনিটের মতো এভাবে মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আমার মাংসটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবারও 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবারও চলে আসলাম। এবার ঢাকনা উঠে দেখব মাংসটা কী পর্যায়ে আছে। মাংস থেকে পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এবার হাতের সাহায্যে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। যত সময় দিয়ে মাংস কষানো হবে মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে। মাংসটা কষানো শেষ। এবার আমি দিয়ে দেব
পরিমাণ মতো পানি। এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি বেশি ঝোল রাখবো না, সেজন্য পানির পরিমাণটাও কম দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনা উঠাইয়া দেখব মাংসটা রান্না কেমন হয়েছে। আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো চুলার জাল লো হিটে রেখে রান্নাটা শেষ করব। আমার রান্নাটা শেষ। এবার আমি পরিবেশন করব। আমি ঠিক এভাবে গরুর মাংসটা রসুন দিয়ে রান্না করলাম। আপনারাও বাসায় এভাবে গরুর মাংস রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখেছেন। উত্তরবঙ্গের জনপ্রিয় একটি রেসিপি রসুন দিয়ে গরুর মাংস। রসুন দিয়ে গরুর মাংস একবার রান্না করে খান, তাহলে আমার এই রসুন দিয়ে গরুর মাংস কথা আপনাদের বারবার মনে পড়বে। আমার এই গরু মাংস রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। উত্তরবঙ্গের জনপ্রিয় রসুন দিয়ে গরু মাংস রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।